পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি রেখে সাবধানে চালাতে বলা হয়েছে। আরও জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। জোবায়ের, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালীর আবহাওয়ার পরিস্থিতি কেমন জানতে চাইছি, আর আরেকটু জানাবেন সতর্ক সংকেত মানা হচ্ছে কিনা। লাইবা উপকূলে আজও বৈরী আবহাওয়া বিরাজ করছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, গুমোটো আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। গত ৩ থেকে ৪ দিন ধরেই পটুয়াখালীর উপকূল জুড়ে বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং সাগরে যে জেলে ট্রলারগুলো যায় মাছ শিকার করে তাদেরকে কিন্তু তীরবর্তী এলাকায় নিরাপদ আশ্রয়স্থলে তাদেরকে থাকতে বলা হয়েছে। এবং এখানকার যে ছোট ছোট লঞ্চ স্টিমার চলাচল করে, স্পিডবোট চলাচল করে, সেগুলো কিন্তু চলাচল করতে নিষেধ করা হয়েছে এবং আবহাওয়ার দেখে তাদেরকে চলাচল করতে কিন্তু বলা হয়েছে। আর ঢাকাগামী যে লঞ্চ পটুয়াখালী থেকে ঢাকায় যায় সেই লঞ্চ কিন্তু চলাচল করছে। গতকালও কিন্তু লঞ্চ ঢাকায় গিয়েছে, আজ সকালে কিন্তু ঢাকা থেকে লঞ্চ ঘাটে এসেছে। স্বাভাবিক হচ্ছে জোয়ারের পানি দুপুরের দিকে একটু বেড়ে থাকে, তবে এই মুহূর্তে কিন্তু জোয়ারের পানি কম রয়েছে। দুপুরের দিকে জোয়ার বাড়লে পটুয়াখালীর বিচ্ছিন্ন কয়েকটি দ্বীপ রয়েছে, বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া, চরমন্তা, চরান্ডা এই সকল এলাকা কিন্তু প্লাবিত হয়ে থাকে। আর পটুয়াখালী পৌর শহরের যে এলাকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু জলাবদ্ধ হয়ে যায়। ভারী বৃষ্টির কারণে গত কয়েকদিন ধরে পটুয়াখালী শহরের কয়েকটি জায়গা জলাবদ্ধ হয়েছিল। বিশেষ করে অপরিকল্পিত উন্নয়নের কারণে পটুয়াখালীতে এই জলাবদ্ধ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পটুয়াখালীর সচেতন নাগরিকরা। এবং তারা বলছেন যে রুস্তমের যে কালভার্টটি রয়েছে সেই কালভার্টটি পটুয়াখালী যখন উন্নয়ন করা হয়েছিল তখন সেই কালভার্টটি নির্মাণ করা না করার কারণে কিন্তু সেখানে জলাবদ্ধ হয়ে যাচ্ছে। তবে সেই কালভার্টের নির্মাণ কাজ এই মুহূর্তে চলছে। আর নির্মাণ কাজ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে দ্রুত গতিতে নির্মাণ কাজ করা হচ্ছে না। দ্রুত গতিতে নির্মাণ কাজ করার দাবি জানিয়েছেন পটুয়াখালীর সচেতন নাগরিকরা। আর উপকূলের এই মুহূর্তের আবহাওয়া যদি আমি একটু আকাশটা দেখানোর চেষ্টা করি, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, গুমোটো আবহাওয়া বিরাজ করছে। পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরে কিন্তু ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এবং পায়রা বন্দরের যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো কিন্তু তীরবর্তী এলাকায় রয়েছে এবং পণ্য খালাস এখনও পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে পায়রা কর্তৃপক্ষ বলছেন আবহাওয়া পরিস্থিতি অনুকূলের বাইরে গেলে তারা কিন্তু সেই যে জাহাজ পণ্য খালাস চলমান রয়েছে সেগুলো তারা বন্ধ করবে, সেই প্রস্তুতি তাদের রয়েছে। এবং প্রশাসন জানিয়েছেন যেহেতু যে কোনো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সময় পটুয়াখালীর উপকূল বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে। সতর্ক সংকেত এখনও কিন্তু ৩ নম্বর রয়েছে, এর চেয়ে বাড়লে তারা কিন্তু পরবর্তী পদক্ষেপ নেবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। এতটুকু ছিল পটুয়াখালী নদীবন্দর এলাকা থেকে আজকের আবহাওয়া নিয়ে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। লাইবা। জোবায়ের, ধন্যবাদ আপনাকে।